হাই, কি অবস্থা সকলের? আজকে আমি কথা বলবো জাজ মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আব্দুল আজিজ ভাইকে নিয়ে। তো আব্দুল আজিজ ভাই দারুণ কিছু সিনেমা করছে ইতিমধ্যেই, ভালো মানের সিনেমা করছে। তো আজকে আমি তাকে নিয়ে বেসিক্যালি কথা বলবো এই কারণ কিছুদিন আগেও দেখেছি শাকিব খানকে নিয়ে সে সমালোচনা করেছে। দেখেন, আপনি যদি 1 মাস আগেও শাকিব খানকে নিয়ে সমালোচনা করে থাকেন, 1 মাস পরে হলেও যে সেটা যদি আমরা শাকিবের না শুনতে পারি, তাহলে কিন্তু আপনার ছাড় নেই। বাট আমরা সাকিব খানরা আপনাকে কখনোই ছাড়বো না। তো এভরিওয়ান, বেসিক্যালি আমি এই ভিডিওটা আজকে দেখলাম কিছুক্ষণ আগে, তার জন্য এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওতে আমি আব্দুল আজিজ ভাইকে বুঝিয়ে দেবো যে সে আসলে একটি জ্ঞানী মানুষ না, সে আসলে একটি মূর্খর বাচ্চা মূর্খ। আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো তাকে সমালোচনা কাকে বলে। 2 তারিখ কিন্তু আমি আরও একটি ভিডিওর মাধ্যমে শাকিব খানের আরও একজন হ্যাটার ছিল, তার নাম হচ্ছে মিষ্টি জান্নাত, তাকেও কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম সমালোচনা কাকে বলে। আপনারা কিন্তু দেখেছেন, আইকুলা বাস কিন্তু ঢুকাইয়া দিছি। তো এভরিওয়ান, আজকে কিন্তু আব্দুল আজিজ ভাইকে নিয়ে আমি কিছু কথা বলবো এবং সমালোচনা করব, কারণ তাকে শোনাতে চাই এবং জানাতে চাই সমালোচনা কাকে বলে। তো এভরিওয়ান, ইতিমধ্যে আব্দুল আজিজ ভাই কাহে কাহে প্রতিটা ভিডিও এবং যেখানে তাকে প্রশ্ন করা হয় অনলাইনে জয়টা কন্টেন্ট করে, সেখানে শাকিব খানকে নিয়ে সমালোচনা করে আব্দুল আজিজ যে। তো তার সুন্দরভাবে তাকে ভাই বলতে আমার আসলে ভালো লাগতেছে না, কারণ সে আসলে শাকিব খানকে নিয়ে প্রতি মুহূর্তে সমালোচনা করে। তার জন্যে তাকে আসলে নাম ধরে থাকার ইচ্ছে হচ্ছে আমার। তো এভরিওয়ান, এই আব্দুল আজিজ যে শাকিব খানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে, আমার শুনে পুরো এত পরিমাণ খারাপ লাগছে, যেটা বলতে পারবো না ভাই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে সকলে একসাথে হয়ে শাকিব খানের বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদেরকে উচিত শিক্ষা দেন। তাহলে যত শাকিব খানের সমালোচনা আছে, যত শাকিব খানের হ্যাটার্স আছে, সকলেই কিন্তু বুঝতে পারবে। এখন পর্যন্ত বাংলা যত নায়ক জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করেছে, কেউ কিন্তু টিকতে পারে নাই। আপনারা চিন্তা করে দেখবেন, কেউ এখন পর্যন্ত কিন্তু টিকতে পারে নাই, কারণ এখন পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে কোনো নায়ক উঠতে পারে নাই। এখন পর্যন্ত কোনো নায়ক কিন্তু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে উঠতে পারে নাই এবং বেশি দিন টিকতেও পারে নাই। এর কারণে একটাই, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কিন্তু একদমই ভালো না, তার ব্যবহার ভালো নেই, তার কথাবার্তা ঠিক নেই। তার ব্যবহার কিন্তু দর্শকদের কাছে একদমই ভালো লাগে না, তার কথাই আমার কাছে ভালো লাগে না, কারণ সে যেভাবে কথা বলছে কথা বলে, সেভাবে মনে হয় আমার কাছে যে সে ডিং করে এসে মাতাল অবস্থায় কথা বলে। তার কথা পাগল ছাগলের মতো আইঙ্গে মাইঙ্গে কি বলে আমি বুঝতে পারি না। এদের মতো পরিচালককে আসলে তার ফানি উচিত, কারণ এদেরকে যদি তার ফানি না যায় তাহলে ওদের শিক্ষা হবে না। তো এভরিওয়ান, এদের মতো পরিচালকদেরকে যদি আপনি সুন্দরভাবে বোঝাতে চান, তারা কিন্তু কখনোই শুনবে না। তাদেরকে যদি উচিত শিক্ষা এবং কিছু না দেন, তাহলে তারা বুঝবে না। তো তাদেরকে উচিত শিক্ষা দিলেই তবেই বুঝবে, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? আমার কথার সাথে কি আপনাদের কথা একমত? সাকিবেনরা, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। এরপর যত যত লোক শাকিব খানকে নিয়ে সমালোচনা করবে, তাকেই কিন্তু আমি আঁকিউলা বাজ দিব। কারণ একবার যখন মুখ ছুটে গেছে, আমি কিন্তু অনেক ভিডিওতে মানা করছিলাম যে শাকিব খানকে নিয়ে কেউ সমালোচনা করবেন না, শাকিব খানকে নিয়ে সমালোচনা করবেন না, কারণ আমাদের সাকিবেনদের যদি মুখ একবার ছুটে যায়, তাহলে আপনারা পালিয়েও কিন্তু বাঁচতে পারবেন না। তো এভরিওয়ান, অবশ্যই মাইন্ডে রাখবেন সংবাদটা। আজকের ভিডিওটি পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।